আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের প্রায় ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মচারীর জীবনের সবচেয়ে বড় প্রশ্নটি আজ আর কোনো কল্পনার বিষয় নয়। সেই দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল এখন বাস্তবের দোরগোড়ায়। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। কোথায় আছে এই প্রক্রিয়া, কখন কার্যকর হতে পারে এবং আপনার বেতন কতটা বাড়তে পারে, সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই বিশেষ আয়োজনে। তাহলে শুরু করা যাক। প্রথমেই জানা দরকার, নবম পে স্কেলের এই দাবিটি কেন এতটা জরুরি হয়ে পড়েছে। ২০১৫ সালের অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন বেতন কাঠামো আসার কথা, অর্থাৎ ২০২০ সালেই নবম পে স্কেল আসার কথা ছিল। কিন্তু করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বারবার তা পিছিয়ে গেছে। এখন ২০২৬ সাল, মানে ইতিমধ্যে ১১ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু নতুন বেতন স্কেল এখনও কার্যকর হয়নি। এই দীর্ঘ সময়ে বাজারে দ্রব্যমূল্য বেড়েছে বহুগুণ। বাড়ি ভাড়া বেড়েছে, সন্তানের পড়াশোনার খরচ বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে। কিন্তু সরকারি কর্মচারীদের মূল বেতন সেই ২০১৫ সালেরই। স্বাভাবিকভাবেই সারা দেশের সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন আসা যাক মূল খবরে। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এই সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই নবম পে স্কেলের সুপারিশ তৈরি করতে একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। ২৩ সদস্য বিশিষ্ট এই কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। সেই কমিশন দীর্ঘ কার্যক্রম পরিচালনার পর এই বছর, অর্থাৎ ২০২৬ সালের ২১শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনটি ছিল ঐতিহাসিক, কারণ কমিশন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত ১০০ থেকে ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করে। কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্তমানে ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মূল বেতন হিসেবে পাচ্ছেন মাত্র ৮,২৫০ টাকা। কমিশন সেই বেতন বাড়িয়ে কমপক্ষে ২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। এটা প্রায় ১৪২% বৃদ্ধি। সর্বোচ্চ গ্রেড, অর্থাৎ প্রথম গ্রেডে বর্তমানে মূল বেতন হল ৭৮,০০০ টাকা। কমিশন সেটিকে ১,৬০,০০০ টাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব করেছে। এটা প্রায় ১০৫% বৃদ্ধি। প্রতিবেদন জমা পড়ার পরই প্রশ্ন উঠল, এখন কি হবে। সরকার প্রতিবেদনটি পর্যালোচনার জন্য একটি সচিব কমিটি গঠন করে। সেই কমিটি বিষয়টি বিস্তারিত যাচাই করতে থাকে। এরই মধ্যে এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, সচিব কমিটির পর্যালোচনা শেষ হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এরপর আসি এই বছরের ২১শে এপ্রিলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ওই দিন সরকার একটি বড় পদক্ষেপ নেয়। ৩টি বেতন কমিশন, অর্থাৎ জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য একটি পুনর্গঠিত কমিটি গঠন করা হয়। সেই কমিটি অল্প সময়ের মধ্যেই তাদের মতামত জমা দিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কমিটির সুপারিশ অনুযায়ী ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে এবং আগামী ১ জুলাই ২০২৬, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই প্রথম ধাপ কার্যকর হতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এতদিন এটি ছিল শুধুই আলোচনা। কিন্তু এখন অর্থ মন্ত্রণালয় সরাসরি একটি নির্দিষ্ট তারিখের ইঙ্গিত দিয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি কিভাবে কাজ করবে সেটাও জানা দরকার। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে, অর্থাৎ প্রতিটি গ্রেডে মূল বেতন যে পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে সেটি প্রথমেই দেওয়া হবে। দ্বিতীয় ধাপে আসবে বিভিন্ন ভাতা বৃদ্ধি। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা, ঝুঁকি ভাতা সহ বিভিন্ন আনুষঙ্গিক সুবিধা পর্যায়ক্রমে সমন্বয় করা হবে। এই ধাপে ধাপে বাস্তবায়নের কারণ হল বাজেটের উপর একসঙ্গে বিশাল চাপ না দেওয়া। কারণ পূর্ণ পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন। সেই আর্থিক চাপ সামলাতেই এই ধাপভিত্তিক পরিকল্পনা। এর সাথে যুক্ত হয়েছে বাজেট বরাদ্দের বিষয়টি। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য বরাদ্দের পরিমাণ ২৫,০০০ কোটি টাকা বা তার বেশি হতে পারে বলে জানা যাচ্ছে।
মোট বাজেটের পরিমাণ হতে পারে প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার কাছাকাছি। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, বকেয়া বেতন পাওয়া যাবে কিনা। কিছু সূত্রে বলা হচ্ছে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর ধরে বকেয়াসহ সুবিধা পাওয়ার ইঙ্গিত রয়েছে। তবে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। গেজেট প্রকাশের পরই এই বিষয়ে স্পষ্টতা আসবে। সুপ্রিম কোর্টের একটি ইতিবাচক রায়ও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। আদালত নতুন পে স্কেলের আওতায় সময়কালীন উচ্চ গ্রেড সুবিধা নিয়ে ইতিবাচক রায় দিয়েছে। ১১তম বছরে প্রথম উচ্চ গ্রেড এবং ১৭তম বছরে দ্বিতীয় উচ্চ গ্রেড পাওয়ার বিষয়টি নিয়ে এই রায় দেওয়া হয়েছে, যা কর্মচারীদের জন্য একটি বড় সুখবর। এবার আসা যাক সম্ভাব্য চ্যালেঞ্জের দিকে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে একসঙ্গে এত বড় বেতন বৃদ্ধি বাজারে মূল্যস্ফীতি তৈরি করতে পারে, বাজেট ঘাটতি বাড়তে পারে এবং সরকারের উপর আর্থিক চাপ অনেক বেড়ে যেতে পারে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এটি যদি সুষ্ঠুভাবে পরিকল্পনা করে বাস্তবায়ন না করা হয় তাহলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সরকারের পক্ষ থেকে যুক্তি হল, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রকৃত ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তাদের বেতন এখন বাজারের সঙ্গে সামঞ্জস্যহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কর্মক্ষেত্রে মনোবল এবং দক্ষতা ধরে রাখতে নতুন পে স্কেল জরুরি। এখন একটু পরিসংখ্যানে চোখ রাখা যাক। ১৯৭৩ সালে বাংলাদেশে প্রথম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি পে স্কেল জারি করা হয়েছে। এখন আসবে নবম পে স্কেল। প্রস্তাবিত এই কাঠামোতে নিম্ন গ্রেডে অর্থাৎ ২০তম গ্রেডে বৃদ্ধির হার সবচেয়ে বেশি, প্রায় ১৪০ থেকে ১৪২%। উচ্চ গ্রেডে বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম, প্রায় ৮০ থেকে ১০৫%। এই পার্থক্যের মূল কারণ হল নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার সংকট বেশি তীব্র। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও ফেডারেশনও এই সুযোগে তাদের দাবিগুলো আরও জোরালো করেছে। অনেক সংগঠন চাইছে সর্বনিম্ন বেতন কমিশনের প্রস্তাবিত ২০,০০০ টাকার বদলে ৩৫,০০০ টাকা করা হোক। বার্ষিক ইনক্রিমেন্ট ৫% বদলে ২০% করার দাবিও তোলা হয়েছে। এছাড়া অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করার দাবি রয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর দাবি জানানো হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টিও এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তারা সরকারি স্কেলের মাত্র একটি অংশ পেয়ে থাকেন এবং পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত। নতুন পে স্কেলে তাদের সুবিধা পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের মধ্যে তৃতীয় ধাপে সকল ভাতাদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হওয়ার আশা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতির একটি সারসংক্ষেপ দিয়ে রাখা দরকার। জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন ইতোমধ্যে জমা দিয়েছে, সচিব কমিটি পর্যালোচনা শেষ করেছে, পুনর্গঠিত কমিটি মতামত দিয়েছে, আসন্ন বাজেটে বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং আগামী ১ জুলাই থেকেই প্রথম ধাপ কার্যকর হওয়ার সম্ভাবনা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন বাকি আছে শুধু আনুষ্ঠানিক গেজেট প্রকাশ। সেটি হলেই লাখো সরকারি কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। তবে একটি কথা সবার মনে রাখা দরকার, সরকার এবং অর্থনীতিবিদ উভয় পক্ষই একমত যে এই বেতন বৃদ্ধি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে কোটি কোটি মানুষের জীবনমানে পরিবর্তন আসবে। বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্যেও এর ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, বেতন বৃদ্ধির এই আনন্দকে যেন মূল্যস্ফীতি গ্রাস না করে ফেলে। সরকারকে সতর্কভাবে পরিকল্পনা করতে হবে যাতে বেতন বাড়লেও বাজার মূল্য যেন লাগাম ছাড়া না হয়। প্রিয় দর্শক, আপনারা যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য এটি সত্যিই একটি আশার খবর। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার শেষ দেখা যাচ্ছে। সামনে কয়েকটি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট ঘোষণা এবং তারপর গেজেট প্রকাশের দিকে সবার দৃষ্টি থাকবে। আমরা আপনাদের জানিয়ে রাখছি, এই বিষয়ে যে কোনো নতুন আপডেট এলেই আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের জানাব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো তথ্যই আপনার কাছ থেকে না এড়িয়ে যায়। আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।